সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আবার চলে এসেছি ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের পার্ট নিয়ে। আমরা এর আগে ভয়েসের আরও দুইটি ক্লাস নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে বেসিক পার্ট এবং আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে চেঞ্জ করতে হয় সেই পার্টগুলো নিয়ে আলোচনা করেছি, এবং আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। আমি আপনাদের সাথে মোহাম্মদ জিল্লুর রহমান, ইংরেজি ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি। তো দেখি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ধাপে ধাপে কীভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টা আমরা আজকে জানব। তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের সেন্টেন্স আমরা পাই। একটা হচ্ছে মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন ডোন্ট টেল এ লাই। এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাই সেন্টেন্সের শুরুতে একটি মেইন ভার্ব থাকে এবং তারপরে একটি অবজেক্ট থাকে। আবার আমরা আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স পাই যেটা লেট দ্বারা শুরু হয়, লেটের পরে একটি ইনডিরেক্ট অবজেক্ট থাকে। তার মানে এই যে এই টাইপের ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা তিনটে স্ট্রাকচারের মাধ্যমে শিখব। তো প্রথমে দেখি আমরা মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। 1 নাম্বার, তো প্রথমে মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে যদি আমরা চেঞ্জ করতে পাই, এখানে আমরা দুইটা স্ট্রাকচার পাই। প্রথম স্ট্রাকচারটা আমরা একটু দেখি। মেইন ভার্বের পরে একটি ইনডিরেক্ট অবজেক্ট থাকে, তার মানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। যেমন মেইন ভার্ব প্লাস মি অথবা হিম অথবা হার অথবা ইউ, আস, এই ধরনের একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকে। ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়, যেটা আমরা ভয়েসের বেসিক পার্টটাতে আলোচনা করেছিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে অথবা বুঝতে না পারেন তাহলে ভয়েস চেঞ্জের বেসিক পার্টটা একটু দেখে আসবেন। আর ডিরেক্ট অবজেক্টগুলোকে বলা হয় বস্তুবাচক অবজেক্ট। তাহলে এই ধরনের একটা সেন্টেন্স আমরা দেখি প্রথমে এবং দেখে চেঞ্জ করার চেষ্টা করি। যেমন আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি আস্ক মি এ কোয়েশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আস্ক একটা মেইন ভার্ব, এরপর একটা ইনডিরেক্ট অবজেক্ট রয়েছে, তারপর একটি ডিরেক্ট অবজেক্ট আছে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যখন চেঞ্জ করতে যাই, তার মানে প্যাসিভ যখন করতে যাই, সর্বপ্রথম আমাদের যেটা বসাতে হয় সেটা হচ্ছে একটা ল্যাট বসাতে হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যেরকমই হোক না কেন, আমরা প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করার জন্য একটা ল্যাট ব্যবহার করি। আর আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, তখন আমরা অতিরিক্ত যে অক্সিলারি ভার্বটা বসাই, সে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বি ভার্বের অন্য কোনো ফর্ম বসে না। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ধরনের কোনো ফর্ম বসে না। সাধারণত বি ভার্বটা সরাসরি বসে এবং বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি আমরা। তো দেখি আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ করি। আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা করতে যাব তখন শুরুতেই বসাতে হবে ল্যাট, এবং এরপরে আমরা এখানে যে ডিরেক্ট অবজেক্টটা পেয়েছিলাম, এই যে ডিরেক্ট অবজেক্টটা পেয়েছিলাম, এই ডিরেক্ট অবজেক্টটাকে আমরা নিয়ে আসব। ডিরেক্ট অবজেক্টটা পেয়েছিলাম এ কোয়েশ্চেন, এটাকে আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা বলেছি বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে আমরা বি বসাবো, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেইন ভার্ব যেটা পেয়েছিলাম আস্ক, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম আস্কড। এরপর আমরা টু অথবা ফর যুক্ত করে ইনডিরেক্ট অবজেক্টটাকে বসাবো। এই জায়গায় আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে টু বা ফর এটা কখন বসাবো। সাধারণত সেন্টেন্স যেটা ডিমান্ড করবে, যেমন হতে, থেকে অথবা কে, রে, এই ধরনের অর্থ যদি প্রোভাইড করে সেন্টেন্স, তখন আমরা টু বসাবো। জন্য যদি প্রোভাইড করে অর্থের ক্ষেত্রে, তখন আমরা বসাবো ফর। আবার কখনো কখনো আমরা সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী উইথও ব্যবহার করতে পারি। তাহলে আমাকে এখানে সাধারণত কে ইন্ডিকেট করতেছে, সেজন্য আমরা ইনডিরেক্ট অবজেক্টের আগে যে প্রিপোজিশনটা বসাবো সেটা হবে টু। তার মানে ফুল সেন্টেন্সটি দাঁড়াচ্ছে লেট এ কোয়েশ্চেন বি আস্কড টু মি। এই সেন্টেন্সটা উপরের সেন্টেন্সটার প্যাসিভ মোড। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন আমরা আরেকটা সেন্টেন্স দেখি বাই মি এ শার্ট। এই সেন্টেন্সটাতে আমরা সেন্টেন্সের ডিমান্ডটা বুঝবো আগে, তার মানে এটা কী অর্থ প্রোভাইড করে সেটা বুঝবো। বাই মি এ শার্ট, আমার জন্য একটি শার্ট কিনো। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ইনডিরেক্ট অবজেক্টটা আছে, এই ইনডিরেক্ট অবজেক্টের আগে আমরা পাচ্ছি জন্য। তার মানে এখানে যখন আমরা প্রিপোজিশন বসাবো তখন আমরা ফর বসাবো। তাহলে চেঞ্জটা দেখি আমরা, লেট এ শার্ট
বি বট ফর মি। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটাতে বলা হচ্ছে গিভ হিম দ্য গ্রামার বুক। তো এখানে কি হবে, আমরা নিজেরা আজ করতে পারছি, কারণ আমরা আগে যেভাবে করেছি, যেমন লেট বসবে সেটাও আমরা জানি, ডিরেক্ট অবজেক্ট সামনে আসবে সেটাও আমরা জানি, বি যুক্ত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে সেটা আমরা জানি। এখন এই যে ইনডিরেক্ট অবজেক্টটা যে আমরা পরে বসাবো, এই ইনডিরেক্ট অবজেক্টটাকে টু যুক্ত হয়ে বসবে নাকি ফর যুক্ত হয়ে বসবে, সেটার জন্য আমাদের সেন্টেন্সের অর্থের ডিমান্ডটা কি সেটা দেখতে হবে। যেমন তাকে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা যখন এই সেন্টেন্সটাকে চেঞ্জ করব তখন আমরা টু দিয়ে বসাবো। যেমন লেট দ্য গ্রামার বুক বি গিভেন টু হিম। আশা করি আমরা প্রথম স্ট্রাকচারটা বুঝে গেছি ভালোভাবে। এখন এই প্রথম স্ট্রাকচারের জন্য কিছু এক্সারসাইজ আমরা দেখি আমরা এক্সারসাইজগুলো পারি কিনা। আশা করি যদি এক্সারসাইজগুলো পারি আমাদের সেন্টেন্সগুলোতে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে সেন্টেন্সগুলো করেছি এতক্ষণ পর্যন্ত, যে তিনটা সেন্টেন্স করেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি, এই তিনটা সেন্টেন্সে আমরা একটা বিষয় খেয়াল করেছি, এগুলো সেন্টেন্সগুলো ছিল অ্যাফার্মেটিভ। কিন্তু সেন্টেন্স যদি নেগেটিভ হয়, অর্থাৎ কোনো মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডু নট দিয়ে শুরু হয় অথবা নেভার দিয়ে শুরু হয়, তখন এগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব। যেমন যদি সেন্টেন্সের শুরুতে অ্যাক্টিভ সেন্টেন্সে ডু নট থাকে তখন সেটাকে লিখতে হবে লেট নট, আর যদি নেভার থাকে তখন নেভারটা বি ভার্বের পরে গিয়ে বসবে। এখানে এক্সারসাইজে যেই সেন্টেন্সগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা চেঞ্জ করতে পেরেছি, এতক্ষণ আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নিই। আমরা উত্তরগুলো মিলিয়ে নিয়েছি এবং আমাদের সবগুলো উত্তরই সঠিক হয়েছে। এখন আমরা 2 নাম্বার স্ট্রাকচারে যাওয়ার জন্য প্রস্তুত সবাই। 2 নাম্বার স্ট্রাকচারটা কি আমরা সেটা দেখি। এটাও মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মেইন ভার্বের পরে আমরা দুইটা অবজেক্ট পেয়েছি, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং তারপরে আরেকটা পেয়েছি ডিরেক্ট অবজেক্ট। আমরা দুইটা অবজেক্ট পেয়েছি। এখন আমরা দেখব যদি দুইটা অবজেক্ট না থাকে, একটা অবজেক্ট থাকে, শুধুমাত্র বস্তুবাচক অবজেক্ট আছে, তার মানে ব্যক্তিবাচক কোনো অবজেক্ট নাই এখানে। বস্তুবাচক অবজেক্টের পর একটা এক্সটেনশন থাকতে পারে, তার মানে একটা অতিরিক্ত অংশ থাকতে পারে, সেটাতে কোনো প্রবলেম নাই। কিভাবে চেঞ্জ করব আমরা প্রথমে দেখি, সেন্টেন্সটা দেখে নিই। পোস্ট দ্য লেটার, এখানে কোনো এক্সটেনশন নাই। যদি এখানে কোনো এক্সটেনশন থাকে, যেমন পোস্ট দ্য লেটার ইমিডিয়েটলি, এই ধরনের কোনো এক্সটেনশন যদি থাকে তাহলে ওই এক্সটেনশনগুলো যেমন আছে তেমন আমরা রেখে দিব। তো এটা চেঞ্জটা কীভাবে করবো আমরা জানি। ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করার জন্য প্রথমেই কি নিয়ে আসতে হবে, লেট নিয়ে আসতে হবে, আমরা জানি লেট প্লাস অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, অতিরিক্ত বি ভার্ব বসবে এবং বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আর যদি কোনো বাকি অংশ থাকে তাহলে সেই বাকি অংশটা বসে যাবে। তো দেখি আমরা চেঞ্জটা একটু দেখি। প্যাসিভ প্রথমে বসাবো লেট, তারপরে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টটা কি দ্য লেটার, এরপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বি ভার্ব বসাবো। যেমন মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বি ভার্ব বসালে হয় বি পোস্টেড, তাহলে পুরো সেন্টেন্সটা হয় লেট দ্য লেটার বি পোস্টেড। এটা হচ্ছে উপরের সেন্টেন্সটার প্যাসিভ। এখন আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে আরেকটু বোঝার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সটাতে বলা হচ্ছে রাইট দ্য লেটার উইদাউট ডিলে। এখানে একটা এক্সটেনশন দেখা যাচ্ছে। তো আমরা বলছিলাম এক্সটেনশন যদি থাকে তাহলে ওই এক্সটেনশনের জায়গায় রেখে দিব, এটাকে চেঞ্জ করব না আমরা। যদি আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ করি তাহলে কি হবে, প্যাসিভে সর্বপ্রথম বসবে লেট, এরপরে বসবে ডিরেক্ট অবজেক্ট দ্য লেটার, এরপরে বসবে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি রিটেন, এক্সটেনশনটা বসে যাবে উইদাউট ডিলে। পরের সেন্টেন্সটা আমরা নিজেরা চেষ্টা করি, রেসপেক্ট দ্য এল্ডার্স। আশা করি আমরা চেঞ্জ করে ফেলেছি, উত্তরটা একটু মিলিয়ে নিই। লেট দ্য এল্ডার্স বি রেসপেক্টেড। এতক্ষণ ধরে 2 নম্বর স্ট্রাকচারে আমরা যা পড়েছি সেটা আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে দেখব, নিজের একটা অনুশীলন করে নিই। আমরা বলেছিলাম ডু নট থাকলে লেট নট বসে, নেভার থাকলে নেভারটা কিসের পরে চলে যায়, বি ভার্বের পরে চলে যায়। তো সেই অনুসারে আমরা এই চেঞ্জগুলো করে ফেলি। যে 5টা সেন্টেন্স এখানে দেওয়া আছে এই 5টা সেন্টেন্স আশা করি আমরা চেঞ্জ করে ফেলেছি এবং আমরা এখন উত্তরগুলো মিলিয়ে নিব। প্রথমটা ডু নট টেল এ লাই, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে হয় লেট নট এ লাই বি টোল্ড। তাহলে ডু নট থাকলে আমরা কি করতে বলেছিলাম, লেট নট করতে বলেছিলাম। আর পরবর্তী সেন্টেন্সটাতে বলা হচ্ছে নেভার টেল এ লাই। এই সেন্টেন্সটাকে আমরা কি বলেছিলাম, নেভারটা কিসের পরে যাবে, বি ভার্বের পরে যাবে, তাহলে লেট এ লাই বি নেভার টোল্ড।
তো বাকি সেন্টেন্সগুলো আমরা গতানুগতিকভাবে যেভাবে করা দরকার ওরকম করে নিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছি। 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ল্যাট দ্বারা শুরু হয়, ল্যাটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তো ল্যাটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ল্যাটের পর একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তার মানে একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকে, পরবর্তীতে একটা ডিরেক্ট অবজেক্ট থাকে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা চেঞ্জ করব, একটা সেন্টেন্স দেখি, তারপর কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা একটু দেখব। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি লেট দেওয়াই আছে। যদি সেন্টেন্সে লেট দেওয়া থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট দেওয়া থাকে, তাহলে লেটটা লেটের জায়গায় বসে যাবে, তার কোনো জায়গায় চেঞ্জ করবে না, এবং এটা উঠেও যাবে না, এটা যেমন আছে তেমনই বসবে। এরপরে ডিরেক্ট অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে বি ভার্ব যুক্ত হয়ে, তারপরে ইনডিরেক্ট অবজেক্টটাকে আমরা বাই যুক্ত করে লাস্টে বসিয়ে দিব। তাহলে এই চেঞ্জটা আমরা দেখি একটু। যেমন লেট বসিয়ে দিলাম, দ্য ওয়ার্ক ডিরেক্ট অবজেক্টটাকে নিয়ে আসলাম, এরপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি ডান বাই মি। আশা করি বুঝতে পেরেছি সবাই, এবং সেন্টেন্সগুলো খুবই সোজা। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আসলেই সোজা, আমরা একবার চেষ্টা করলে এটা আর কখনোই ভুলবো না। আর যদি আমরা এটা বুঝতে সমস্যা হয় আমাদের, তাহলে আমরা পরবর্তী আরও কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলোর মাধ্যমে আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন লেট হিম টেল দ্য ট্রুথ, এই সেন্টেন্সটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, আমরা আশা করি করে ফেলেছি সবাই। তারপর উত্তরটা মিলিয়ে নিই, লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই হিম। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, লেট আস প্লে ফুটবল। আমি কথা বলতে বলতে আমরা সেন্টেন্সটা চেঞ্জ করে ফেলেছি, চেঞ্জটা একটু দেখে নিই, লেট ফুটবল বি প্লেইড বাই আস। এবার একটা অনুশীলনের পালা, আমরা একটা অনুশীলন করব এটার। লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা একটু দেখি। লেট হার সিং এ সং, লেট মি শো ইউ ট্রিক, লেট আস ওয়াচ এ মুভি নাও, লেট মি টেক এ ফটোগ্রাফ অফ দিস ল্যান্ডস্কেপ, লেটস ইনভাইট অল দ্য ফ্রেন্ডস। এই সেন্টেন্সগুলোকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। আশা করি আমরা চেঞ্জ করেছি। তাহলে এখন আমরা উত্তরটা মিলিয়ে নিই একটু। গ্রেট, আমরা সবাই সবগুলো সেন্টেন্স করতে পেরেছি, এবং যদি কারো কোনো সমস্যা থাকে এ ব্যাপারে, তাহলে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের লেকচার সংক্রান্ত পিডিএফটি দেওয়া আছে, এটা চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিয়ে এখানে যে এক্সারসাইজটা দেওয়া আছে, এই এক্সারসাইজটা আমরা প্র্যাকটিস করে আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।